নমস্কার। আজকে দেখেন আপনাদের দাদা কত বড় কাতল মাছ নিয়ে আসছে, প্রায় 2.5 কেজি ওজনের, একদম টাটকা। তো আজকে এই কাতল মাছটা রান্না করব আলু ঝিঙ্গা দিয়ে, একদম পাতলা ঝোল। আর গরমের দিন পাতলা ঝোল খাইতেই বেশি ভালো লাগে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো প্রথমে মাছটা কাটে নিই। সুপারি কাটতে কাটতে বটিটার ধার কমে গেছে, একটু ধার দিয়ে নিই, মাছটা কাটতে সুবিধা হবে। যা গরম পড়ছে, এই গরমে মানে টিকা বহুত কষ্ট হয়ে গেছে না? ভালোই গরম পড়ছে। এরকম গরম মনে হয় আগে কোনোদিন পড়ে নাই। কেবল তো শুরু, এবার বলে প্রচণ্ড গরম পড়বে। মাছটা কি করবো, রাইখে দিই, কালকে শুক্তা রান্না করবো। হ্যাঁ, এই মাছের মাথাটা দিয়ে মাছটা কাটে নিলাম, এবার ধুয়ে নিব। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। সব মাছ রান্না করব না, তো আজকের জন্য যে কয় পিস মাছ রান্না করব সেই কয় পিস মাছ আমি হলুদ লবণ দিয়ে মাখাই নিব। আমি 8 পিস মাছ নিয়ে নিছি, এবার হলুদ লবণ দিয়ে মাখাই নিব। লবণ, হলুদ লবণ দিয়ে মাছটা মাখাই নিলাম। এদিকে ভাত বসাই দিছি, এবার সবজিটা কাটে নিব। সবজির মধ্যে আমি এখানে দেখেন বড় বড় দেখে 3টা ঝিঙ্গা নিয়ে নিছি, আর 2টা আলু নিয়ে নিছি, এবার কাটে নিব। আলুটা এরকম আমি লম্বা লম্বা করে কাটিয়ে নিলাম। এখন গরমের মধ্যে কিন্তু এই ঝিঙ্গা দিয়ে পাতলা ঝোল খেতে বাম্পার লাগে, তাই না? হ্যাঁ, একটু মিষ্টি মিষ্টি লাগে, আমার তো খুব ভালো লাগে খেতে। ঝিঙ্গার মধ্যে একটু ঝালটা কমই ভালো লাগে। ঝিঙ্গাটাও একটু মিষ্টি মিষ্টি হয়, তাই না? আমাদের বাড়িতে যে হয়েছিল গেরা, ওটা ঝিঙ্গার মতনই, তাই না? ওটা আরো বেশি মিষ্টি, তাই না? হ্যাঁ, বোনা হয়েছে, যে রোদ উঠছে, গাছগুলো কেমন জানি শিকড়া হয়ে গেছে। হবে না মনে হয় এবার। এটা বৃষ্টির দরকার এখন। ঝিঙ্গা আলু কাটে নিলাম, এবার মশলাগুলো বাইটে নিব। আজকে রান্নাটা ভাজা মশলাই করব, তো ধইনা জিরা কাঁচা লঙ্কা কাঠখোলায় ভাজি নিব। লঙ্কাগুলো ফাটাই দিলাম, তাহলে কড়াইতে দিলে ফুটে যাবে। লঙ্কাটা ভাজা হয়ে আসছে, এবার দিয়ে দিব গোটা ধইনা। এবার দিয়ে দেব গোটা জিরা। এবার মাছ ভাজা বসাই দিয়ে মশলাগুলো করে নিব। প্রথমে আদা বাটি নিব,
মাছটা লাল করে ভেজে নিলাম, এবার তুলে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দিব শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা। শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা। এবার কাটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার আদা বাটা দিয়ে দিব। আদা বাটা দিয়ে আলুর সাথে ভাজা ভাজা করে নিলাম। এবার কাটে রাখা ঝিঙ্গাগুলা দিয়ে দিব। মতো হলুদ, স্বাদ মতো লবণ। হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। ঝিঙা আলুটা হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার 1 মিনিট ঢাকা দিয়ে দিব। এক মিনিট ঢাকা দিয়ে সবজিটা ভালো করে মজে নিলাম। এবার ভাজা মশলাটা দিয়ে দেব। ঝিঙার থেকে যে জলটা উঠছে সেই জলটা দিয়েই সবজি কষানো হয়ে গেল। ঝিঙা আলু মশলা দিয়ে ভালো করে কষা নিলাম। এবার জল দিয়ে দিই। ঝোল জাল হয়ে গেছে, এবার মাছগুলা দিয়ে দিব। ঝোলে মাছ দিয়ে 3 মিনিট জাল দিয়ে নিলাম। মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নিব। গরমের দিনে টাটকা ঝিঙ্গা খাইতে খুব স্বাদ লাগে, তাই না? ঝিঙ্গের তরকারি তো সেই ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। সেই স্বাদ আছে। মাছটাও স্বাদ আছে।
যা গরম পড়ছে, আর এই গরমে কিন্তু হালকা পাতলা ঝোলটাই খাইতে বেশি ভালো লাগে। তো আজকে ঝিঙা আলু দিয়ে কাতল মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।